এটা যদি 2007 আগের স্যাম্পল অ্যান্সার হয় তাহলে তা কিন্তু আপনার টাস্ক রেসপন্স স্কোর কমিয়ে দেবে। আজকের দিনে আপনাদের সাথে আইএলটিএস যে টিপসটি আমি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে বেসিকলি আইএলটিএস রাইটিং টাস্ক 1 নিয়ে। আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ আপনি সবগুলো পয়েন্ট উল্লেখ করবেন নাকি আপনি বেছে বেছে কিছু মেইন ফিচার পয়েন্ট আউট করবেন সেই বিষয়ে আজকে আমরা ডিসকাস করব। চলেন এই বিষয়টি বিস্তারিত আলোচনা করার জন্য আমরা দুটো গ্রাফের দুটো ডিরেকশন দেখে আসি। ফার্স্ট ডিরেকশনে আমরা কি দেখতে পাচ্ছি, বলা হচ্ছে রাইট এ রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি লেকচারার, আরেকটি ডিরেকশনে বলা হচ্ছে রাইট এ সামারি। বেসিকলি 2007-এ এই ডিরেকশনটা কিন্তু পরিবর্তন হয়েছে। 2007-এর আগে আপনাকে রাইটিং টাস্ক 1-এর জন্য যে কাজটি করতে হতো তা হচ্ছে আপনাকে একটি রিপোর্ট লিখতে হতো ইউনিভার্সিটি লেকচারের জন্য, কিন্তু 2007-এর পরে এই ডিরেকশন আমাদেরকে বলছে যে আপনাকে একটি সামারি লিখতে হবে এই গ্রাফটির উপরে। কাজেই আপনি যে স্যাম্পল অ্যান্সারগুলো পড়ছেন রাইটিং টাস্ক 1-এর তা যেন অবশ্যই 2007-এর পরের স্যাম্পল অ্যান্সার হয়। এটা যদি 2007-এর আগের স্যাম্পল অ্যান্সার হয় তাহলে তা কিন্তু আপনার টাস্ক রেসপন্স স্কোর কমিয়ে দেবে। Patronus Education, exacting excellence.